ছেলে যখন নবীজির সাথে সাক্ষাৎ করলেন, বুকে বুক মিলাইলেন, উতবা সাইবা আবু জাহেলের বড় বড় লীলার নেতার কাছে বিচার দিলেন। আপনি কি নেতা হইলেন? ডিক্লার দিলেন নিজের ছেলেকে কন্ট্রোল করতে পারলেন না। যদি ছেলে আপনার কথা না মানে তাইলে আপনার সাথে আমরা থাকবো না। এই ইকরামারে ডাক দেওয়া হইল, বড় একটা মিটিং করা হইল। হ্যাঁ, ইকরামা আবু জাহেলের ছেলের ডাক দেয়া বলে, বাবা তুমি কি মুহাম্মদের সাথে যাইয়া বুকে বুক মিলাইলা, হাতে হাত মিলাইলা? আবু জাহেলের ছেলে কয়, বাবা আমি হাতে হাত লাগাইছি, বুকে বুক মিলাইছি, তাতে সমস্যা কি? তখন সকলে ডাক দিয়া বলতেছে, আবু জাহেল নেতার ছেলে অপরাধ করলে বিচার করতে হবে। কি বিচার করব? তারে শাস্তি দেওয়া হবে মৃত্যুদণ্ড। কেমনে মৃত্যু দেওয়া হইব? আগে ডাক দিয়া বলতেছে, শেষ একটা চান্স দিয়ে দেখি, যারা ফাঁসির আসামি হয়ে যায় তাদেরকে একটা শেষ ইচ্ছা বলে কি বলে না? বলে না? আবু জাহেলের ছেলেরে যায় বলতেছে, ইকরামা তোমার মৃত্যুদণ্ড হয়ে যাবে, তুমি মুহাম্মদ থেকে জুদা হয়ে যাও, তার সাথে আর সম্পর্ক রাখা যাবে না। আবু জাহেলের ছেলে তুমি এই কাজ কইরো না, তাইলে তোমার জীবন সবকিছু ধ্বংস হয়ে যাবে। ইকরামা ডাক দিয়ে বলে, আমি বেশি কইরা করব। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই ইকরামাকে বিচার করা হবে মৃত্যুদণ্ড। কেমনে মৃত্যুদণ্ড দেওয়া হবে? ডাক দিয়ে বলে, আবু জাহেলের ছেলে উতবা সাইবা আবু জাহেল তারা বড় বড় লিডাররা মিটিং করলেন। সকলকে জানাইলাম, মুহাম্মদের সঙ্গ ছেড়ে দে রে, তাইলে তোমাকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হবে। সে বলে, আমি মৃত্যুদণ্ড নিতে রাজি আছি, মুহাম্মদকে ছাড়তে পারবো না। এই কথা যে মাত্র বললেন, সকলে একটা বিচার কার্যক্রম শুরু করে দিল। মুহাম্মদের সাথে সম্পর্ক করার কারণে তাকে মৃত্যুদণ্ড বিশাল বড় একটা আরবের পাহাড়ের মধ্যে উঠানো হইল। সেই পাহাড় থেকে নবীজির সাক্ষাৎ করার কারণে পাহাড় থেকে নিচে ফেলে দেওয়া হবে। এটা হইল তার শাস্তি। জুড়ে কন্যা আউযুবিল্লাহ। এই নবীর সাথে সাক্ষাতের কারণে এই আবু জাহেলের ছেলেকে পাহাড় থেকে ফেলে দেওয়া হবে। এইরকম সিদ্ধান্ত যখন হয়ে গেল, সকলে দৌড়াইয়া গেল। কেউ কেউ গেছে এই আবু জাহেলের ছেলের লাশ আনার জন্য। বড় পাহাড় থেকে ফেলে দিলে তো মানুষ বাঁচবে না রে, বাঁচবে না। বড় পাহাড় থেকে তাকে ঢিল মেরে ফেলে দেওয়া হবে। অপরাধ, নবীর সাথে সাক্ষাৎ করেছে। সুবহানাল্লাহ বলেন না? মূসা হযরত রাহমাতুল লিল আলামিন পয়গম্বর, নবীর কাছে খবর গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জানাইলেন, রহমাতুল লিল আলামিন নবীজি চিন্তা করবেন না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে সাক্ষাৎ করনে ওয়ালাকে আপনার সাহাবী বানাবো। বন্ধুরে আমার, বলছিলাম সকলে অনেকে গেছে লাশ আনার জন্য। বড় পাহাড় থেকে ফেলে দিলে মাটিতে আর তার দেহ পাওয়া যাবে না, লাশ আনার জন্য গেছে, জিন্দা পাওয়া যাবে না। আর ইকরামা বড় পাহাড়ের মধ্যে উইটা তিনাকে যখন ঢিল মেরে ফেলে দেওয়া হইল, আল্লাহর কুদরত বুঝা যায় না রে বন্ধু, রহমাতুল লিল আলামিন নবীজির মুজিজা বুঝা যায় না। এই ইকরামা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উতবা সাইবা আবু জাহেল এত বড় বড় লিডার, তার এত উঁচু পাহাড় থেকে ঢিল মেরে ফেলে দেওয়া হইল। আল্লাহর কুদরতে একটা পশম পর্যন্ত তার নষ্ট হয় না। এবার দ্বিতীয়বার তারা একটা মিটিং করলেন। এই ছেলেটা যেহেতু নবীজির সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবে না, তাইলে তাকে মৃত্যুর শাস্তি দেওয়া হবে। কেমনে দিবেন? এবার তারা একটা সিদ্ধান্ত করলেন, এই ইকরামা আবু জাহেলের ছেলের হাত পা বাঁধিয়া তারা জঙ্গলার মধ্যে ছেড়ে দিবে। জঙ্গলার হিংস্র পশু পাখি, হিংস্র জানোয়ার তাকে খেয়ে শেষ করে ফেলবে, আর তার কেউ বাঁচাতে পারবে না। এমন একটা সিদ্ধান্ত নেওয়ার আগে ডাক দিয়া বলেন, বাবা এই ইকরামা, আমি আবু জাহেল তোমারে জানাইলাম, তুমি এরপরেও মুহাম্মদের সঙ্গ ছেড়ে দাও। এই ছেলে ডাক দিয়া বলে, বাবা ওই মুহাম্মদের কালিমাও আমি মুহাম্মদের কালিমা জবানে নিলাম না, কিন্তু তার সাথে সম্পর্ক রাখার কারণে যদি এত বড় শাস্তি হয়, এরপরেও পাহাড় থেকে ফেলে দেওয়ার কারণে আমি মরি নাই। কেমনে মরি নাই এটা আপনারে বলবো না, কিন্তু জঙ্গলার ভিতরে কেন, সমুদ্রে ফেলে দিলেও আমি ওই নবীজির সঙ্গ পঙ্গ, ওই নবীজির সাথে সঙ্গ আমি কখনো বিচ্ছিন্ন করব না। বলুন সুবহানাল্লাহ। জঙ্গলার ভিতরে এমন ভাবে হাত পা বেঁধে দেওয়া হয়েছে,
কোনো কিছু যেন বুঝতে না পারে, জঙ্গলার মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। আল্লাহর কুদরত বোঝা যায় না, রহমাতুল লিল আলামিন নবীজির মুআজিজা বোঝা যায় না। এই সকাল যখন হয়ে গেছে, আমার আল্লাহর সৃষ্টি বাঘ দ্বারা, আল্লাহর সৃষ্টি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি বনের বানর দ্বারা, আরো কিছু প্রাণী দ্বারা তার হাত পা আমার আল্লাহ খোলাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ কন্যা। হযরতে রহমাতুল লিল আলামিন নবীজির কাছে খবর যায়। আমার নবী বললেন, টেনশন করবা না, আমার আল্লাহ ওই ব্যক্তির সাথে আছেন। কারণ যার সাথে আল্লাহর রাসূল আছেন তার সাথে আর কোনো মানুষের টেনশন নাই, চিন্তা নাই। মানুষটার সকাল যখন হয়ে গেছে, জঙ্গলার হিংস্র প্রাণী ভাগে তাকে পাহারা দিয়া এমন ভাবে বাড়ির মধ্যে পৌঁছাইয়া দিয়েছে। আবু জাহেল, উতবা, সাইবা তারা আশ্চর্য হয়ে গেলেন, হায় হায় হায়, এমন কাজ কোনোদিন দেখা যায় নাই। এবার তারা তৃতীয়বার এই মানুষটারে, আবু জাহিলের ছেলেরে বারবার তারা আনলেন, সামনে আনলেন। এই ইকরামা, তোমার লাস্টবারে একটা জিজ্ঞেস করি রে সন্তান, আমি তোমারে জিজ্ঞেস করি, তুমি মুহাম্মদের জবান থেকে আর তার নামটা মুখে নিবা না। জমিনের মধ্যে যার নাম কইল মুহাম্মদ, আসমানে যার নাম কইল আহমদ, এই নবীজির নামে এই আবু জাহিলের ছেলেটার প্রেম ভালোবাসার বাইরে গেছে। বন্ধুরে আমার, এই ছেলেরে ডাক দিয়ে বলে, এই ইকরামা, তুমি মুহাম্মদের সঙ্গ ছেড়ে দাও। ডাক দিয়ে বলে, বাবা, যত পরীক্ষা করতে পারেন, আমি ওই মুহাম্মদের কাছে কালিমা পড়ে মুসলমান হইতে দেরি করব না। হাত পা বাঁধিয়া গভীর সাগরের মধ্যে তারে ফেলে দেওয়া হইল। তাদের চিন্তা করলো, সমুদ্রের মধ্যে ফালাইয়া দিলে সে কোনোদিন বাইসে আসতে পারবে না, কারণ সেখানে বড় বড় মাছ তারে খেয়ে ফেলবে। যদি পাহাড় থেকে ফেলে দেওয়া হয়, সে অলৌকিক ভাবে বেঁচে গেছে। আর জঙ্গলার ভিতরে ফেলে দেওয়া হয়, তারে বাঘেও খায় নাই, বাল্যকে খায় নাই। কিন্তু মনে হয় নদীর ভিতরে ফালাইয়া দিলে এত বড় সাগর থেকে বাইচে আসতে পারবে না। কিন্তু তার ভিতরে আমার আল্লাহ হেদায়েতের নূর ঢুকাইয়া দিতেছেন। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আবু জাহেলের ছেলেরা হাত পা বাঁধিয়া গভীর সেই সমুদ্রের মধ্যে ঢিল মেরে ফেলে দেওয়া হয়। তাদের চিন্তা ছিল আর সে ফিরে আসতে পারবে না, মুহাম্মদের কালিমাও সে গ্রহণ করতে পারবে না, ত্যায্য করে দেওয়া হয়েছে। উতবা, সাইবা, আবু জাহেল, বড় বড় কাফের লিডারেরা তারা মজা মারতেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত বুঝা যায় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তারা গভীর সমুদ্রে ফালাইয়া দিতে দেরি হইল। আমার আল্লাহ ওই গভীর সমুদ্র থেকে মাছকে ডাক দিয়া বলেন, সমুদ্রের মাছ, আমি আল্লাহ তোমাদেরকে নিষেধ করলাম রে, আমার এই বান্দাকে তোমরা খাইবা না। সম্মানে আমার বান্দারে তোমরা নদীর কিনারের মধ্যে বিরাইয়া নিয়ে যাও। হযরতে ইউনূস আলাইহিস সালামের নাম শুনে থাকবেন, তিনি একজন পয়গম্বর ছিলেন। আমার আল্লাহ ইউনূস নবীর পেটের ভিতরে, ইউনূস নবীজির মাছের পেটের ভিতরে তিনাকে অগণিত দিন এইখানের মধ্যে রেখেছিলেন। মাছে এই ইউনূস পয়গম্বরকে খাইতে পারে নাই, ভক্ষণ করতে পারে নাই, আল্লাহ নিষেধ দিয়ে দিয়েছেন। আমার নবীজির প্রেমিক এই ইকরামা, আবু জাহেলের সন্তান, যেই মাত্র হাত পা বেঁধে ছেড়ে দেওয়া হইল, আল্লাহ ডাক দিয়া বলে, সমুদ্রের মাছ, আমি আল্লাহ নিষেধ করলাম, তোমরা তারে খাইবা না, তোমরা তার এমন ভাবে নদীর কিনারের মধ্যে ভিড়াইয়া দাও। তারা বাড়িতে এই সন্তানকে ফালাইয়া আস্তে আস্তে সে তীরের মধ্যে ভিড়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার এই পাহাড় থেকে কেমনে পয়সা ফিরলো, জঙ্গলা থেকে কেমনে ফিরলো। এবার আসুন, সেই ছেলে কয়, আমি আমার পিতার কোনো সম্পত্তির কোনো ভাগে চাই না, আমি আমার বাবার তেজ্য পুত্র হয়ে গেছি। রহমাতুল লিল আলামিন নবীর দরবারে রওনা করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই নবীজির কাছে যেই মাত্র গেলেন, ইকরামা তিনি প্রথমত মুসলমান ছিলেন না, নবীর কাছে গেলেন। আমার নবী কয়, আয় আয় আয়, ইকরামারে কঠিন পরীক্ষা দিয়া তুমি এসেছো। আমার নবীজির হাতে হাত রেখে কালিমা পড়তে দেরি হয় নাই, বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে আওয়াজ দিয়ে বলা যাবে কি, আল্লাহু আকবার। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন
অভিশিবানী কুরআন। তবে কেন কেন হে মুসলমান, এক হও করিয়া আহ্বান, এক হও করিয়া আহ্বান। রহমাতুল লিল আলামিন নবীজিকে একজন মানুষ কষ্ট দিতেন, তার নাম হইল আবু জাহেল। এই আবু জাহেলের ছেলের নাম হইল ইকরামা। ইনি প্রথমত বিধর্মী ছিলেন, পরবর্তীতে তিনি মুসলমান হয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই আবু জাহেলের ছেলে নবীর সাথে একটা মজার ঘটনা, এটা থেকে আমাদের একটা শিক্ষা আছে। মুসলমান বাবা ভাইয়েরা, যে নবীকে আমার আল্লাহ এত মর্যাদা দান করেছেন, আল্লাহু আকবার, এই নবীজির শানে আলোচনা করলে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ষাটের পারা তো গজল ছাড়া চলে না, তাহলে একটু মহব্বতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন তুমি মরণ, আধার গরে তুমি আপন, তুমি মুদের পারের তরি, তুমি মুদের পারের তরি, তুমি নিদানে তোরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। নবীজিকে বড় আঘাত দিতেন একজন মানুষ, যিনার নাম হইল আবু জাহেল। অনেকে বলেন আবু জাহেল নাকি নবীজির চাচা। না, আবু জাহেল নবীজির চাচা না, আবু জাহেল নবীজির চাচা না। আমাদের অনেকে এই কথাটা প্রায় সময় বক্তারা বুঝাইছে, কিন্তু মূল কিতাবে দেখা গেল আবু জাহেল নবীজির চাচা ছিল না। জোরে বলুন আল্লাহু আকবার। এই আবু জাহেল তার একটা ছেলে ছিল যার নাম হইল ইকরামা। তিনি প্রথমত বিধর্মী ছিলেন। আবু জাহেল ছিল এমন একটা দুষ্ট মানুষ যাকে বলা হয় তো আবুল হাকাম, জ্ঞানীদের পিতা। না না না, সে হইল মূর্খ। এই আবু জাহেল নিয়ম করেছিল, আনওয়ারুল আরিফিন কিতাব থেকে বলছি মুসলমান, এই মজার একটা ঘটনা ওইখানে উল্লেখ করা হয়েছে। আবু জাহেল তার ছেলে, তার এলাকার মধ্যে ঘোষণা দেওয়া হইল মুহাম্মদের সাথে কেউ সাক্ষাৎ করতে পারবে না, দেখা করতে পারবে না, মুসাফা করতে পারবে না। তার কওমের লোকদেরকে বলা হয়েছিল তোমরা মুহাম্মদের সামনে যাইবা না, কথাবার্তা বলবা না। যদি কেউ মুহাম্মদের সাথে সাক্ষাৎ করে হাতে হাত মিলাই তার জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। কারণ আবু জাহেল মনে করত তারা বাপদাদার ধর্মের মধ্যে সুনকানি লাগাইতো। মুহাম্মদ জুরে জুরে আওয়াজ দিয়ে কন্যা নাউযুবিল্লাহ। আমার আল্লাহ ওই নবীকে ডাইরেক্টলি মুহাম্মদ বলে ডাক দেয় নাই, আল্লাহ ডাক দিয়া বলেন ইয়াসিন। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিলু। আমার পয়গম্বর নবীজির শরীর মুবারকে কম্বল মুবারক আবৃত করা ছিল। আমার আল্লাহ আয়াত নাযিল করেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিলু, হে কম্বল ওয়ালা নবী, জোরে কোন সুবহানাল্লাহ। আর ওই আবু জাহেল আমার নবীকে মুহাম্মদ বলে ডাক দেয়, আমার পয়গম্বর কষ্ট পায় না। আবু জাহেলের ছেলে ইকরামা, তিনি প্রথমত কালিমা পড়ে নাই, পরবর্তীতে তিনি কালিমা পড়েছেন। এই ইকরামা একদিন আমার নবীর সাথে সামনে যাইয়া সাক্ষাৎ করলেন, নবীর সাথে মুসাফা করলেন, নবীর সাথে বুকে বুক মিলাইলেন। এই ঘটনাটা উতবা সাইবা আবু জাহেলের কাহিনীর মানুষেরা তারা দেখে ফেলছে। জোরে কোন আল্লাহু আকবার। আবু জাহেল নিয়ম করছে কেউ মুহাম্মদের কাছে যাইবা না, আমাদের বাপ দাদা ধর্মের মধ্যে সুনকালি লাগায় মুহাম্মদ। কিন্তু আবু জাহেলের ছেলে নবীর সাথে সাক্ষাৎ করেছে, এটা তার দলের লোকে বুঝে গেছে। দেখা কয়, এই নেতা, আপনার ছেলে মুহাম্মদের সাথে মিশে আপনি যদি তার বিচার উপযুক্ত না করেন, আপনার সাথে আমরা থাকবো না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কেমনে কবুল করেন? আবু জাহেলের বক্তব্য,
আমার পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবীজি তিনি শেষ নবী নয়, তিনি পয়গম্বর না, তিনি নবী হিসেবে আবু জাহেল মানে না। আল্লাহ কোরআনে ডাক দেয়া বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমি আমার পয়গম্বরকে শেষ নবী হিসেবে বানাইছি। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। এই আবু জাহেলের ছেলে যখন নবীজির সাথে সাক্ষাৎ করলেন, বুকে বুক মিলাইলেন, উতবা সাইবা আবু জাহেলের বড় বড় লিডারেরা নেতার কাছে বিচার দিলেন। আপনি কি নেতা হইলেন? ডিক্লার দিলেন নিজের ছেলেকে কন্ট্রোল করতে পারলেন না। যদি ছেলে আপনার কথা না মানে তাইলে আপনার সাথে আমরা থাকবো না। এই ইকরামারে ডাক দেওয়া হইল, বড় একটা মিটিং করা হইল। হ্যাঁ ইকরামা আবু জাহেলের ছেলের ডাক দেয়া বলে, বাবা তুমি কি মুহাম্মদের সাথে যাইয়া বুকে বুক মিলাইলা, হাতে হাত মিলাইলা? আবু জাহেলের ছেলে কয়, বাবা আমি হাতে হাত লাগাইছি, বুকে বুক মিলাইছি, তাতে সমস্যা কি? তখন সকলে ডাক দিয়া বলতেছে, আবু জাহেল নেতার ছেলে অপরাধ করলে বিচার করতে হবে। কি বিচার করব? তারে শাস্তি দেওয়া হবে মৃত্যুদণ্ড। কেমনে মৃত্যু দেওয়া হইব? আগে ডাক দিয়া বলতেছে, শেষ একটা চান্স দিয়ে দেখি, যারা ফাঁসির আসামি হয়ে যায় তাদেরকে একটা শেষ ইচ্ছা বলে কি বলে না? বলে না? আবু জাহেলের ছেলেরে যায় বলতেছে, ইকরামা তোমার মৃত্যুদণ্ড হয়ে যাবে, তুমি মুহাম্মদ থেকে জুদা হয়ে যাও, তার সাথে আর সম্পর্ক রাখা যাবে না। এই আবু জাহেলের ছেলে ইকরামা কয়, যদি মুহাম্মদের সাথে হাতে হাত বুকে বুক মিলাইলে মৃত্যুদণ্ড হয়, আমি ইচ্ছামতে বালামু। সুবহানাল্লাহ, আমি আর বেশি করে করমু। এই কথা বলার পরে তারা সিদ্ধান্ত নিছে মৃত্যুদণ্ড। আর সকলে বুদ্ধি দিতেছে, তুমি নেতার ছেলে, আবু জাহেলের ছেলে, তুমি এই কাজ কইরো না, তাইলে তোমার জীবন সবকিছু ধ্বংস হয়ে যাবে। ইকরামা ডাক দিয়া বলে, আমি বেশি কইরা করব। সুবহানাল্লাহ। কিতাবে প্রমাণ রয়েছে, রহমাতুল লিল আলামিন নবীজির সাথে যে আবু জাহেলের ছেলে ইকরামা সাক্ষাৎ করলেন, আমার নবীজির হাত মুবারকের সাথে হাত লাগানোর কারণে এই ইকরামা আবু জাহেলের ছেলের হাতের মধ্যে মজার গন্ধ পাওয়া যায়, বুকের মধ্যে মজার গন্ধ পাওয়া যায়। পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবীজির পসিনা মুবারক, ঘাম মুবারক সাহাবায়ে কেরাম জমা রাখতেন। কোনো বড় অনুষ্ঠানে গেলে তারা ঘ্রাণটা লাগাইতেন, আমার নবীজির ঘাম মুবারক তারা সুগন্ধি হিসাবে ব্যবহার করতেন। জোরে জোরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই ইকরামাকে বিচার করা হবে মৃত্যুদণ্ড। কেমনে মৃত্যুদণ্ড দেওয়া হবে? ডাক দিয়ে বলে, আবু জাহেলের ছেলে উতবা সাইবা আবু জাহেল তারা বড় বড় লিডাররা মিটিং করলেন। সকলকে জানাইলাম, মুহাম্মদের সঙ্গ ছেড়ে দে রে, তাইলে তোমাকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হবে। সে বলে, আমি মৃত্যুদণ্ড নিতে রাজি আছি, মুহাম্মদকে ছাড়তে পারবো না। এই কথা যেই মাত্র বললেন, সকলে একটা বিচার কার্যক্রম শুরু করে দিল। মুহাম্মদের সাথে সম্পর্ক করার কারণে তাকে মৃত্যুদণ্ড বিশাল বড় একটা আরবের পাহাড়ের মধ্যে উঠানো হইল। সেই পাহাড় থেকে নবীজির সাক্ষাৎ করার কারণে পাহাড় থেকে নিচে ফেলে দেওয়া হবে। এটা হইল তার শাস্তি। জোরে কন্যা আউযুবিল্লাহ। আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে ডাক দেয়া বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। নবীর সাথে যদি কেউ সম্পর্ক রাখে, নবীকে আনুগত্য করে ভালোবাসে, নবীকে ভালোবাসলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? আল্লাহু গফুরুর রহিম, গুনাহ মাফ করে দিবেন। বাইরে আমার সংক্ষিপ্ত সময় কম, যেই মাত্র আবু জাহেলের ছেলের মনের ভিতরে হেদায়েতের বাতি জ্বলে গেছে। এই নবীর সাথে সাক্ষাতের কারণে এই আবু জাহেলের ছেলেকে পাহাড় থেকে ফেলে দেওয়া হবে, এইরকম সিদ্ধান্ত যখন হয়ে গেল, সকলে দৌড়াইয়া গেল। কেউ কেউ গেছে এই আবু জাহেলের ছেলের লাশটা আনার জন্য। বড় পাহাড় থেকে ফেলে দিলে তো মানুষ বাঁচবে না রে, বাঁচবে না। বড় পাহাড় থেকে তাকে ঢিল মেরে ফেলে দেওয়া হবে। অপরাধ, নবীর সাথে সাক্ষাৎ করেছে। সুবহানাল্লাহ বলেন না। মূসা হযরত রহমাতুল লিল আলামিন পয়গম্বর, নবীর কাছে খবর গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জানাইলেন,
রহমাতুল লিল আলামিন নবীজি চিন্তা করবেন না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে সাক্ষাৎ করনে ওয়ালাকে আপনার সাহাবী বানাবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ কোরআনে ডাক দেয়া বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয়ই আল্লাহ এবং রাসূলের সাথে যারা আল্লাহ রাসূলকে যারা কষ্ট দিবে, লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে আল্লাহর পক্ষ থেকে লানত। আর যদি নবীর সাথে সম্পর্ক হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর সাথে নবীর সাথে সম্পর্ক হইলে আল্লাহ খুশি হয়ে যায়। বন্ধুরে আমার বলছিলাম, সকলে অনেকে গেছে লাশ আনার জন্য, বড় পাহাড় থেকে ফেলে দিলে মাটিতে আর তার দেহ পাওয়া যাবে না, লাশ আনার জন্য গেছে, জিন্দা পাওয়া যাবে না। আর ইকরামা বড় পাহাড়ের মধ্যে উইটা তিনাকে যখন ঢিল মেরে ফেলে দেওয়া হইল, আল্লাহর কুদরত বুঝা যায় না রে বন্ধু, রহমাতুল লিল আলামিন নবীজির মুআজিজা বুঝা যায় না। এই ইকরামা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উতবা সাইবা আবু জাহেল এত বড় বড় লিডার, তার এত উঁচু পাহাড় থেকে ঢিল মেরে ফেলে দেওয়া হইল, আল্লাহর কুদরতে একটা পশম পর্যন্ত তার নষ্ট হয় না। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আমার বন্ধুর সম্মান বুলন্দ করে দিয়েছি, বাড়াইয়া দিয়েছি। কত বাড়াইছে সামনে যায় কিভাবে? এই পাহাড় থেকে তার একটা পশম কিছু হয় নাই। নবীর কাছে ব্যাখ্যা জানতে চাইব, চলেন সামনে যাই। এরপরে যখন আবার সামনে গেলেন, আবু জাহেল উতবা সাইবার আলী মিটিং করলেন, না না না, এই সন্তান রে তো ঢিল মাইরা ফালায় দেওয়ার পরও মরে নাই। আর এই ইকরামা আবু জাহেলের তার মনের ভিতরে, তার ছেলের মনের ভিতরে নবীর প্রেম ভালোবাসা আরো বাইরে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা শুনো গো মনে দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শুনো গো মনে দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। হায় হায় দুরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া, হায় হায় মিলাদু সালাম পাঠাও নবীর পাগল হইয়া। তোমরা শুনো গমন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। এই আবু জাহেলের ছেলের ভিতরে আরো প্রেম ভালোবাসা বাইরে গেছে, নবীর প্রেম তার ভিতরে এমন ভাবে হিট করতেছে। আমার পয়গম্বর জানিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সকল কিছুর চাইতে, মা বাবার চাইতে, ধন দৌলতের চাইতে, সন্তান সন্তানাদির চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালো না বাসবে, তোমরা ঈমানদার হতে পারবে না। যদিও সে কালিমা পড়ে নাই, আমার আল্লাহর পয়গম্বর জানিয়েছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। যে কালিমা পড়বে আল্লাহ তারে কি দিবেন? জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলেন না। তার মনের ভিতরে আস্তে আস্তে করে ওই নবীর প্রেম ভালোবাসা বাড়তেছেন। এবার দ্বিতীয়বার তারা একটা মিটিং করলেন, এই ছেলেটা যেহেতু কালিমা, যেহেতু নবীজির সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবে না, তাইলে তাকে মৃত্যুর শাস্তি দেওয়া হবে। কেমনে দিবেন? এবার তারা একটা সিদ্ধান্ত করলেন, এই ইকরামা আবু জাহেলের ছেলের হাত পা বাঁধিয়া তারা জঙ্গলার মধ্যে ছেড়ে দিবে। জঙ্গলার হিংস্র পশু পাখি, হিংস্র জানোয়ার তাকে খেয়ে শেষ করে ফেলবে, আর তার কেউ বাঁচাতে পারবে না। এমন একটা সিদ্ধান্ত নেওয়ার আগে ডাক দিয়া বলেন, বাবা এই ইকরামা, আমি আবু জাহেল তোমারে জানাইলাম, তুমি এরপরেও মুহাম্মদের সঙ্গ ছেড়ে দাও। এই ছেলে ডাক দিয়া বলে, বাবা ওই মুহাম্মদের কালিমাও আমি মুহাম্মদের কালিমা জবানে নিলাম না, কিন্তু তার সাথে সম্পর্ক রাখার কারণে যদি এত বড় শাস্তি হয়, এরপরেও পাহাড় থেকে ফেলে দেওয়ার কারণে আমি মরি নাই। কেমনে মরি নাই এটা আপনারে বলবো না, কিন্তু জঙ্গলার ভিতরে কেন, সমুদ্রে ফেলে দিলেও আমি ওই নবীজির সঙ্গ পঙ্গ, ওই নবীজির সাথে সঙ্গ আমি কখনো বিচ্ছিন্ন করব না। বলুন সুবহানাল্লাহ। প্রেমের একটা পরীক্ষা লেগে গেছে, আর মানুষ তামসা দেখে। কি দেখে? তামসা। আবু জাহেল আর ছেলের সাথে ঝগড়া, তাও নবী নিয়া। এটা কি তামসাটা ছোট না বড়? বড়। কত বড়? এরপরে দেখা যায় তার হাত পা বেঁধা
তার জঙ্গলার মধ্যে রাতের বেলা চোখ বাঁধিয়া ছাইরা দিছে। মূসা হযরত রাহমাতুল লিল আলামিন নবী সম্পর্ক রাখার কারণে এত বড় শাস্তি তাকে দেওয়া হইতেছে। বন্দরে আমার জঙ্গলার মধ্যে যখন তার হাত পা বেঁধে ছেড়ে দেওয়া হয়েছে, জঙ্গলার ভিতরে এমন ভাবে হাত পা বেঁধে ছেড়ে দেওয়া হয়েছে কোনো কিছু যেন বুঝতে না পারে, জঙ্গলার মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। আল্লাহর কুদরত বোঝা যায় না, রহমাতুল লিল আলামিন নবীজির মুআজিজা বোঝা যায় না। এই সকাল যখন হয়ে গেছে, আমার আল্লাহর সৃষ্টি বাঘ দ্বারা, আল্লাহর সৃষ্টি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি বনের বানর দ্বারা, আরো কিছু প্রাণী দ্বারা তার হাত পা আমার আল্লাহ খোলাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ কন্যা। মানুষে ইচ্ছা করলে বানর রে পুষ মানায় না, পুষ মানায়। আল্লাহর সৃষ্টি তো বানর, আল্লাহর সৃষ্টি হরিণ, আল্লাহর সৃষ্টি বাঘ, আল্লাহর সৃষ্টি পশু পাখি দিয়া আমার আল্লাহ তার হাতের বান পায়ের বান খুলাইয়া এই বাঘে পাহারা দিয়া দিয়া বাড়িতে নিয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুলাইমান নবীকে আমার আল্লাহ তামাম পৃথিবীর সকল পশু পাখির ভাষা বোঝার ক্ষমতা দিয়েছেন, তাহলে আমার নবীরে কি কম দিছে? কথা কই না কম দিছে? হযরতে রাহমাতুল লিল আলামিন নবীজির কাছে খবর যায়। আমার নবী বললেন, টেনশন করবা না, আমার আল্লাহ ওই ব্যক্তির সাথে আছেন। কারণ যার সাথে আল্লাহর রাসূল আছেন তার সাথে আর কোনো মানুষের টেনশন নাই, চিন্তা নাই। মানুষটার সকাল যখন হয়ে গেছে, জঙ্গলার হিংস্র প্রাণী ভাগে তাকে পাহারা দিয়া দিয়া এমন ভাবে বাড়ির মধ্যে পৌঁছাইয়া দিয়েছে। আবু জাহেল উতবা সাইবা তারা আশ্চর্য হয়ে গেলেন, হায় হায় হায়, এমন কাজ কোনোদিন দেখা যায় নাই। এবার তারা তৃতীয়বার এই মানুষটারে, আবু জাহিলের ছেলেরে বারবার তারা আনলেন, সামনে আনলেন। এই ইকরামা, তোমার লাস্ট বারে একটা জিজ্ঞেস করি রে সন্তান, আমি তোমারে জিজ্ঞেস করি, তুমি মুহাম্মদের জবান থেকে আর তার নামটা মুখে নিবা না। জমিনের মধ্যে যার নাম কইল মুহাম্মদ, আসমানে যার নাম কইল আহমদ, এই নবীজির নামে এই আবু জাহিলের ছেলেটার প্রেম ভালোবাসার বাইরে গেছে। বন্ধুরে আমার, এই ছেলেরে ডাক দিয়া বলে, ইকরামা তুমি মুহাম্মদের সঙ্গ ছেড়ে দাও। ডাক দিয়া বলে, বাবা যত পরীক্ষা করতে পারেন আমি ওই মুহাম্মদের কাছে কালিমা পড়ে মুসলমান হইতে দেরি করব না। কারণ তার দুই পরীক্ষা পাওয়ার পরে সে বুঝা গেছে ইসলাম ধর্ম কত সত্যি। জুড়ে কোন সুবহানাল্লাহ। এবার তৃতীয়বার তাকে বারবার বলা হয়, কিন্তু সে মানতে রাজি হয় না। লাস্ট বারে তার হাত পা বাঁধিয়া তারা চিন্তা করলেন, এই ইকরামারে আর মুহাম্মদের কাছ থেকে আলাদা করা যাবে না। আর আবু জাহেল কয়, না না না, এমন একটা গার তেরা সন্তান আমারও দরকার নাই যে বাপের কথা শুনে না তার আমি তেজ্য করলাম। কি করবা? হাত পা বাঁধিয়া গভীর সাগরের মধ্যে তারে ফেলে দেওয়া হইল। তাদের চিন্তা করলো সমুদ্রের মধ্যে ফেলা দিলে সে কোনোদিন বাইসে আসতে পারবে না, কারণ সেখানে বড় বড় মাছ তারে খেয়ে ফেলবে। যদি পাহাড় থেকে ফেলে দেওয়া হয় সে অলৌকিক ভাবে বেঁচে গেছে, আর জঙ্গলার ভিতরে ফেলে দেওয়া হয় তারে বাঘেও খাই নাই, বাল্যকে খাই নাই। কিন্তু মনে হয় নদীর ভিতরে ফালাইয়া দিলে এত বড় সাগর থেকে বাইচে আসতে পারবে না। কিন্তু তার ভিতরে আমার আল্লাহ হেদায়েতের নূর ঢুকাইয়া দিতেছেন। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। চাঁদের চেয়েও সুন্দরতি, তারার চেয়েও সুন্দরতি, জানা থাকলে বলো বলো বলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। আল্লাহু আকবার বলেন না। বাবা, এটা আমাদের জন্য বড় দুঃখের বিষয়। একটা কথা বলি, আল্লাহ তাআলা আপনাদের দোয়ায়, আমার উস্তাদ আমার নানার দোয়ায় আল্লাহ তাআলা মোটামুটি 40-45টা জেলায় আমারে ঘুরায়। আলহামদুলিল্লাহ কন্যা। আপনাদের এলাকার জামাল ভাই প্রাইভেট কার ড্রাইভার, এবং তহিদ মাস্টার আমার চাচার ছেলে রিফাত ভাই বিভিন্ন সময় ডাক্তার, বিভিন্ন মাহফিলে যায়, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যায়। আমাদেরকে আগে বলা হয়, হুজুর একটা সাবজেক্ট নিয়ে ওয়াজ করেন। গজলের জন্য রিকোয়েস্ট করেও না, গায়ও না। কিন্তু এই আল্লাহর জমিনের এই বিজয়নগর সাটিরপাড়া তুলাতলা দিতফরা গজল না কইলে মাহফিল জমে না। ঠিক না? কথা কন না, ঠিক না? জি। তো গজলে কি পাইছে? গজলও দরকার আছে। গজলের ব্যাপারে বলা হয়েছে
হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন সাহাবী এবং 46 জন সাহাবায়ে কেরাম নবীজির শানে গজল গাইতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে কইতেন না? গজলেরও দরকার আছে, কিন্তু কিছু কিছু সময় মৌলিক কথা বলার সময় তো গজল বলা যায় না। আর আমরা হচ্ছে ওয়াজের পাগল না, কিছু জিকির হইলে একটু গজল টজল এলে একটু জমে, ঠিক না? মূলত ওয়াজের উদ্দেশ্য ওইটা না, কিছু যাতে আমলের কিছু বিষয় তো একটু মহব্বতে। কষ্ট পেয়েছেন আপনারা? এতক্ষণ পর্যন্ত আমলের কথা বলে যেতেছি, মানুষ বসে না, এই দাঁড়াইছে যে হায় হায়, এটা আমাদের জন্য বড় একটা কি নসিব কমু এটা বলার। যাই হোক, আবু জাহেলের ছেলে 3 নাম্বার পরীক্ষা সাগরে ফেলাইব। কই ফেলাইব? সাগরে। তার অপরাধ, তার জবানে নবীর নাম, তার জবানে নবীর ভালোবাসার নাম। এখন একটা পরীক্ষা আরম্ভ হয়ে গেছে। এই আরম্ভ হওয়ার পরীক্ষাটার মধ্যে দেখেন আবু জাহেলের ছেলে কয়, আমারে 2 পরীক্ষা করার পরেও যদি তোমাদের ভালো না লাগে, আমার তেজ্য কইরা দেও, আমি নবীর কাছে কালিমা পড়মু। আবু জাহেল কি আছে? সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, নবীজির শান আমার আল্লাহ কেমনে বানাইছেন। হযরতে রাহমাতুল লিল আলামিন নবীজির নাম নেওয়ার কারণে এই আবু জাহেলের ছেলের এত বড় শাস্তি। এই ছেলেটারে হাতে পা বাঁধিয়া আবু জাহেলের ছেলেরে হাত পা বাঁধিয়া গভীর সেই সমুদ্রের মধ্যে ঢিল মেরে ফেলে দেওয়া হয়। তাদের চিন্তা ছিল আর সে ফিরে আসতে পারবে না, মুহাম্মদের কালিমাও সে গ্রহণ করতে পারবে না, তেজ্য করে দেওয়া হয়েছে। উতবা সাইবা আবু জাহেল বড় বড় কাফের লিডারেরা তারা মজা মারতেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত বোঝা যায় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তারা গভীর সমুদ্রে ফালাইয়া দিতে দেরি হইল। আমার আল্লাহ ওই গভীর সমুদ্র থেকে মাছকে ডাক দিয়া বলেন, সমুদ্রের মাছ, আমি আল্লাহ তোমাদেরকে নিষেধ করলাম রে, আমার এই বান্দাকে তোমরা খাইবা না। সম্মানে আমার বান্দারে তোমরা নদীর কিনারের মধ্যে বিরাইয়া নিয়ে যাও। হযরতে ইউনূস আলাইহিস সালামের নাম শুনে থাকবেন, তিনি একজন পয়গম্বর ছিলেন। আমার আল্লাহ ইউনূস নবীর পেটের ভিতরে, ইউনূস নবীজির মাছের পেটের ভিতরে তিনাকে অগণিত দিন এইখানের মধ্যে রেখেছিলেন। মাছে এই ইউনূস পয়গম্বরকে খাইতে পারে নাই, ভক্ষণ করতে পারে নাই, আল্লাহ নিষেধ দিয়ে দিয়েছেন। আমার নবীজির প্রেমিক ইকরামা আবু জাহেলের সন্তান যেই মাত্র হাত পা বেঁধে ছেড়ে দেওয়া হইল, আল্লাহ ডাক দেয়া বলে, সমুদ্রের মাছ, আমি আল্লাহ নিষেধ করলাম তোমরা তারে খাইবা না, তোমরা তার এমন ভাবে নদীর কিনারের মধ্যে ভিড়াইয়া দাও। তারা বাড়িতে এই সন্তানকে ফালাইয়া আস্তে আস্তে সে তীরের মধ্যে ভিড়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার এই পাহাড় থেকে কেমনে পয়সা ফিরলো, জঙ্গলা থেকে কেমনে ফিরলো। এবার আসুন, সেই ছেলে কয়, আমি আমার পিতার কোন সম্পত্তির কোন ভাগে চাই না, আমি আমার বাবার তেজ্য পুত্র হয়ে গেছি। রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে রওনা করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই নবীজির কাছে যেই মাত্র গেলেন, ইকরামা তিনি প্রথমত মুসলমান ছিলেন না, নবীর কাছে গেলেন। আমার নবী কয়, আয় আয় আয়, ইকরামারে কঠিন পরীক্ষা দিয়া তুমি এসেছো। আমার নবীজির হাতে হাত রেখে কালিমা পড়তে দেরি হয় নাই, বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে আওয়াজ দিয়ে বলা যাবে কি, আল্লাহু আকবার। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কুরআন। তবে কেন কেন হে মুসলমান, এক হও করিয়া আহ্বান, এক হও করিয়া আহ্বান।
নবীর কাছে যাইয়া কালিমা পড়লেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, বাবা এত পরীক্ষা আমাকে দিয়েছেন, এত পরীক্ষা আমাকে করেছেন, আমাকে এতবার মারার জন্য চিন্তা করলেন, এরপরে ওগো আমি আমার বাবাকে ছেড়ে দিলাম, আমি আমার মাকে ছেড়ে দিলাম, আমি আমার সম্পত্তি ছেড়ে দিলাম, আপনি নবীজির কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। নবীজির পাশে সাহাবায়ে কেরাম হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উমর, যে উমরের বলা হয়েছিল যে উমর তিনি তামাম পৃথিবীর পৃথিবীর অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন হযরতে উমর। হযরতে আবু বকর, যে আবু বকর নবীজির হিজরতের সাথী ছিলেন, নবীজির দুর্দিনের সাথী ছিলেন আবু বকর, তিনিও বসা আছেন। হযরতে উসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখনকার সময়ের শিল্পপতি ছিলেন, যে হযরতে উসমান আরবের মধ্যে 10 থেকে 15 জন শিল্পপতির মধ্যে যদি কাউকে ধরা হয়, ওই খানের মধ্যে হযরতে উসমান যিন্নুরাইনকে ধরা যাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর সাহাবী মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম, তিনি বসা রয়েছেন, যে মাওলা আলীর ব্যাপারে বলা হয়েছে আনা মাদিনাতুল ইলমি ওয়ালিয়ুন বাবুহা। আরো বিভিন্ন সাহাবায়ে কেরাম বসা আছেন। সকল সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জাহেলের ছেলেকে 3টা পরীক্ষা করা হইল, একটা পরীক্ষা মাত্র জানতে পারছে, তাকে মাছে এমন ভাবে নদীর কিনারার মধ্যে ভিড়াইয়া দিয়ে গেছে। নবী গো জানতে চায় এই ইকরামাকে পাহাড়ের মধ্যে ঢিল মেরে ফেলে দেওয়া হইল, কেমনে বাইসে আসলো? নবী গো জঙ্গলার ভিতরের মধ্যে ফেলে দেওয়া হইল, কেমনে বাইসে আসলো? আমার নবীকে আমার আল্লাহ জানাইছেন, বন্ধু হাবিব, আপনি আপনার সাহাবায়ে কেরামদেরকে জানায়া দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জানাচ্ছি, যখন এই পাহাড় থেকে ঢিল মেরে ফেলে দেওয়া হইল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বন্ধু হাবিব, আপনি নবীজির হাত মুবারকে এই ইকরামা আবু জাহেলের ছেলে হাত লাগাইছে, বুকে বুক মিলাইছে, এই ছেলেটা এত মহব্বত করছে, চুকে মুখে হাতটা নিয়ে লাগাইছে। নবী গো, আপনি নবীজির সম্মানের খাতিরে তার শরীরে আপনি নবীজির ঘ্রাণ মুবারক করে, আর আপনি নবীর সাথে সাক্ষাতের কারণে তার মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছেন। আমি আল্লাহ আপনি নবীজির মহব্বতে এত বড় পাহাড় থেকে ঢিল মেরে ফেলে দেওয়া হইল, আমার ফেরেশতা হযরত জিবরাইলের মাধ্যমে তার নিচের মধ্যে আমি আল্লাহ তাআলা পশম পর্যন্ত ক্ষতি করতে দেই নাই। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানাইলেন, বন্ধু হাবিব, ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার সম্মান আমি আল্লাহ বুলন্দ করেছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। নবীজির শান আমার আল্লাহ কুরআন মাজিদের প্রতিটি আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বর্ণনা করেছেন, ঘোষণা করেছেন, ওয়াজ করেছেন। এই কথা যেই মাত্র বললেন সাহাবায়ে কেরাম, এই ইকরামাকে সামনে বলে, ইকরামা সত্যি নি, ইকরামা আবু জাহেলের ছেলে, অনেক দিয়ে বলেন, এ সাহাবীরা, আমার পয়গম্বর যাহা বলেছেন তা 100% সত্যি। আমি তাকায়া দেখলাম এত বড় পাহাড় থেকে ঢিল মেরে ফেলে দেওয়া হইল, নিচে কে জানে আমারে এমন ভাবে হাতে দইরা নিচে বিছায়া দিয়েছে। আমার নবীজির মুআজিজা। হায় হায়, এই ইকরামা বলতেছেন, এরপরে যখন জঙ্গলার মধ্যে হাত পা বেঁধে ছেড়ে দেওয়া হইল, তাকায়া দেখতে পাইলাম জঙ্গলার হরিণ, জঙ্গলার বাঘ, জঙ্গলার বাল্লুক, জঙ্গলার বানর আমাকে এমন ভাবে তারা সাহায্য করিয়া বাড়িতে আগায়া দিলেন। আল্লাহর পয়গম্বর জানান, এ সাবিরারি, আমি নবীর সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ জানাইছেন, এ জঙ্গলার পশু পাখিরা, আমার মহব্বতের বান্দার শরীরে তোমরা আসর দিবা না। হায় হায় হায়। আর 3 নম্বর পরীক্ষা তো মাছকে আল্লাহ বলেই দিলেন, নিয়া নদীর কিনারের মধ্যে পৌঁছায়া দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পয়গম্বর তিনি কেমন নবী, এই নবীকে আমার আল্লাহ এত শান দিয়েছেন। ওই পয়গম্বর যখন রাস্তা দিয়ে হাইটা যাইতেন, মেঘমালা নবীর ছায়া দিত। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবী যখন রাস্তা দিয়ে হাইটা যাইতেন, আমার পয়গম্বরকে আকাশের মেঘমালা ছায়া দিতেন। রাহমাতুল লিল আলামিন নবী যখন
তিনি প্রস্রাব পায়খানা মুবারক করতেন, জমিন সেটা বক্ষণ করে নিয়ে যাইতো। আয় আয় আয়, কত শান কত মান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম জগৎটারে ওই নবীর কারণে বানাইছেন। আমার নবী ডাক দিয়া বলেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। যখন আদম ছিল না তখন আমি নবী হিসাবে বিদ্যমান ছিলাম। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে ডাক দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা, আমি আল্লাহ ইরসাল করি নাই, পার্সেল করি নাই, পাঠাই নাই, ইল্লা তবে প্রেরণ করেছি রহমাতুল লিল আলামিন, তামাম জগতের জন্য। আপনারা আমার নবীকে আমার আল্লাহ রহমত করে বানাইছেন। বন্ধুরে আমার, আপনারা আমার নবী কেমন নবী, এই কথাটা বলি আপনাদের কাছ থেকে বিদায় হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবীর উম্মত আপনি আমি হইলাম। ওই নবীর কত শান কত মান আমার আল্লাহ দিয়েছেন, তার বয়ান করেছেন কুরআন মাজিদে, ওয়া রাফা'না লাকা যিকরাক। জোরে বলুন আল্লাহু আকবার।